কেন ভয় হচ্ছে এটা? মৌলানা, বেশি যদি ছেলে হয়, বেশি যদি মেয়ে হয়, বেশি যদি সন্তান হয়, কেমন করে খাওয়াবো, কেমন করে জগড় করব? আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমার বান্দা বান্দিরা, খবরদার এটা ভয় করিও না। আমার 10টা ছেলে হয়ে যাবে, 10টা মেয়ে হয়ে যাবে, 10টা বেটা হবে, 5টা বেটি হবে, কেমন করে ভরণ পোষণ করব, কেমন করে খাবার দেব, এটা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রুজি দান করি, ওয়া ইয়াহুম, যেই বাচ্চাটা দুনিয়ার বুকে আসবে, যেই বাচ্চাটা দুনিয়ার বুকে আসবে, আল্লাহ বলছেন আমি ওকেও রুজি দান করি। নারে তাকবীর। সন্তানের 4টা হক শুনে নিলেন। এবার সন্তান দুনিয়াতে আসলো, বাচ্চা পয়দা হলো। বাচ্চা পয়দা হওয়ার পরে আপনি যদি ছেলের নাম রাখেন, যদি আকিকা না দেন, সহিহ মুসলিম বুখারী শরীফের হাদিস যে 2 দিন, আজকে ছেলে জন্ম হলো, কালকে নাম রাখতে পারেন, যদি আকিকা না দেন তাহলে। কিন্তু যেটা সহিহ হাদিস আছে, যদি কেউ আকিকা দেয়, আকিকা, তাহলে তাকে 7 দিনকার দিন কি করতে হবে? নাম রাখতে হবে। 7 দিনকার দিন। আল্লাহ রসুল বলেছেন, ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে প্রথম হক হচ্ছে কি? আকিকা দেওয়া। আকিকা দিতে হবে। আপনার বেটা বেটি হয়েছে, বেটা বেটির নামে আকিকা দিতে হবে। এখন বেটা বেটির নামে আকিকা নাই। আর যখন বেটা বড় হলো, যখন মুসলমানি টাইম আসলো, খাতনার টাইম আসলো, গোটা গ্রামের মানুষকে জাফর দিচ্ছে। আছে কোরআন হাদিসে আছে? নাই। কতজন বলে মৌলভী সাহেব তুমি তোমার ছেলের খাতনার জাফর দিবে না, এই জন্য তুমি বলছো? জি না, কোরআন হাদিসে কোথাও নেই যে আপনি খাতনার জাফর খাবেন। রাসূল কি বলেছেন? যখন তোমার ছেলে মেয়ে 7 দিনকার দিন হয়ে যাবে, যদি ছেলে হয় 2টা খাসি বা বকরি দাও। কোন হাদিসে আছে যদি গরিব মানুষ হয় তাহলে বেটার একটা আকিকা চলবে, খাসি হোক বা বকরি হোক। তবে উচিত হলো এটা, সহিহ হাদিসে যা পাওয়া যায় যে ছেলে যদি হয়, বেটা যদি হয়, খাসি বা বকরি 2টা দাও। আল্লাহ রসুল বলেছেন যদি বেটি পয়দা হয়, মেয়ে পয়দা হয়, তাহলে একটা তুমি খাসি, তুমি কি করো? আকিকা করো। খাসি বকরি দুম্বার জিকির এসছে। কতজনা বলে মৌলভী সাহেব কত মানে ঘন ঘন দিব, একেবারে 15টা ছেলে যখন হয়ে যাবে তো একটা গরু জবাই করে দেবো। আর জবাই করছে, মানবে না। 7 দিনকার দিনে আকিকা দিতে হবে। 7 দিনের পর আকিকা চলবে না। যারা বলছে বানাওয়াটি কথা বলছে, জয়ীফ হাদিস কথা বলছে, সহিহ হাদিস 7 দিনকার দিনে আকিকা দেন আর নাম রাখেন সুন্দর সুন্দর নাম। এখন নাম তো স্টাইল স্টাইল, কার নাম ভোল্টু, পিন্টু, সিন্টু, গুদোড়, পায়তানি, ঝাইটনি, পচা, সড়া, এইগুলো নাম রাখছে। একটা ছেলেকে দেখতে গেছে, তো ওই বাড়িতে যখন পৌঁছেছে তখন ছেলের নাম ধরে ডাকছে। ফার্স্টে কি বলছে? রে ভাঙ্গা, কুর্সি দে জলদি মেহমানকে। তারপরে বলছে রে বাসি, জলদি ভাত লিয়ে আয়। তারপরে বলছে এই ছিঁড়া, জলদি সব বিছা। এই পচা, জলদি নাস্তা লাগা। মেহমান যত গেছে আর কে মাথা খারাপ। ভাঙ্গা কুর্সিতে বসতে দিবে, বাসি ভাত খেতে দিবে, আর কি করবে? পচা নাস্তা খেতে দিবে। আল্লাহ রসুল বলেছেন সুন্দর নাম রাখো, আল্লাহর নামের সাথে নাম রাখো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, মেয়ে যদি পয়দা হয় ফাতেমা, রোকাইয়া, কুলসুম, জাইনাব, ইসলামিক নাম রাখতে হবে। একটা ছেলেকে জিজ্ঞাসা করছে এই ছেলে তোর নাম কি? তো ছেলেটা বলছে আমার নাম হলো পম্পার। পম্পার। তোমার বাবার নাম কি? কইছে আসল নাম জানি না, গাঁ সমাজের মানুষ টায়ার বলছে। টায়ার? আমি ভালোই হয়েছে, বাপ বেটা মিলে টায়ার আর পম্পার, পম্প দিয়ে চললাম। আল্লাহর রসুল কি বলেছেন? ছেলে পয়দা হওয়ার পরে 1 নম্বরে আকিকা দেন।
আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখেন। আকিকা দেওয়ার সময় নাম চয়েস করলেন, সুন্দর নাম চয়েস করে নিলেন, আকিকা করেন। আকিকা করার পরে ওই ছেলেটার যে মাথা আপনি পরিষ্কার করেছেন ওই চুলটাকে ওজন করেন, মাপেন। মাপার পরে যতটা ওজন হবে সোনা চাঁদি এর মূল্য অতটা তুমি সোনা দান করে দাও বা টাকা মাদ্রাসায় দিয়ে দাও, ফকির মিসকিনকে দিয়ে দাও। এটা হলো সন্তান জন্মের পরে প্রথম হক। হক হচ্ছে এটা, নাম সুন্দর রাখা, আকিকা দেওয়া। আর ওই যে 7 দিনকে দিন মাথা কামা হয় ছেলে বা মেয়ের, ওই চুলখানা ওজন বরাবর সোনা বা চাঁদি দান করে দেওয়া। ছেলে যখন আব্বা আম্মা ভালো ভালো কথা যখন বলতে লাগবে, বলিচালি করতে লাগবে, তখন আপনি কি করেন? ওকে নাম শিখান। আল্লাহ, মোহাম্মদ, ইসলামের আরকান কি আছে, ইমানের আরকান কি আছে, আল্লাহর সম্পর্কে আপনি বলেন, রাসূল সম্পর্কে বলেন। এটা হচ্ছে সন্তানের হক। ভাইজান, এবার আসুন, ছেলে আপনার ধীরে ধীরে বড় হতে লেগেছে। 2 বছর হলো, 4 বছর হলো, 5 বছর হলো, 6 বছর হলো, 7 বছর হলো, এখনো মক্তব মাদ্রাসা যাই না। মক্তব মাদ্রাসায় আপনি দেন না। আপনি দ্বীনি তালিমকে, দ্বীনি শিক্ষাকে হিঁচ মনে করছেন, নিচ মনে করছেন, হ্যাকারত মনে করছেন, খারাপ নজরে দেখছেন। সন্তানের হক হচ্ছে এটা, তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, তারবিয়ত দেওয়া, তাকে শিষ্টাচার শিক্ষা, শিষ্টাচার দেওয়া, আদব দেওয়া, এটা হচ্ছে সন্তানের হক। আমরা ছেলে মেয়ে কি পড়তে দিই না, মক্তবে পঠাই না, মাদ্রাসায় পঠাই না। ভাইজান, আল্লাহর রাসূল বলেছেন, যখন ছেলেটা বলতে লাগবে, যখন আপনার বাচ্চা বা বাচ্চি যখন বলতে লাগবে, তখন আপনি প্রথমে কি শিখান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সম্পর্কে জানান। এ আমার ছেলে, এ আমার বেটা, এ আমার বেটি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এগুলো আপনি শিখান। আর ছেলেকে ভালো আদব দেন। আপনি যখন খেতে বসবেন, ছেলেটাকে সাঁতেলে বসেন, ছেলেটাকে শিখান। আপনি নিজে বিসমিল্লাহ বলে হলারে দেন। অনেকজন তো বিসমিল্লাহ বলে না, জি এই দিয়ে চলে যায়। এক পেটু খানা খেতে 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 3 গামলা ভাত শেষ। বাড়ির মানুষ বলছে কি ব্যাপার? আরে ভাই, बीच बीच में तो अल्हम्दुलिल्लाह बोलिए। तो लोगटा बोलছে मेरा बीच आएगा तब ना अल्हम्दुलिल्लाह बोलेंगे। গার্জেনি বিসমিল্লাহ বলে না, মা বিসমিল্লাহ বলে না, বাপ বিসমিল্লাহ বলে না, ছেলে বিসমিল্লাহ কেমন করে বলবে? রাসূলের কাছে একজন গোলাম হাজির হয়েছে, নবীজি খেতে বসেছেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, এ গোলাম, এ বন্ধু, এ চাকর, তুমি কি করো? সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামন থেকে খাও। ওয়াকুল বিয়ামিনিক, তোমরা ডান হাতে খাও, বাম হাতে খাবে না। আপনি আপনার সন্তানকে এগুলো তারবিয়ত দেন, ছেলে পিলাকে শিখান। আজকাল মা বাপ ছেলে পিলাকে কি শিখাবে? যে খাড়ো হয়ে পেশাব করতে হয় না? হ্যাঁ, কতজন এরকম গার্জিয়ান মানুষকে দেখতে পাচ্ছি, ওরা নিজেই খাড়ো হয়ে পেশাব করছে। एक लड़का जो कहीं पेशाब कर रहा था, 2-4 आदमी देखा, ऐ बदतमीज, क्या कर तुम खड़े होकर क्यों पेशाब करता है, चलो तुम्हारे बाप के पास। तो चलो, हाथ धरे लिए जाइए, तो बाड़ीते देखছে তো নাই ওর বাপ। কোনটা যে কানটা, চলো, আল্লাহু আকবার। কানটায় যে দেখছে তো ওর বাপ যে আছে কাহাটোলের গাছের উপরে চড়ে ঝাড়া ফিরছে, কাহাটোলের গাছের উপরে চড়ে ঝাড়া ফিরছে। এই লোকটা বলছে, তোমাকে আর কি করবো, তোমার বাপই তো এরকম। ভাইজান, আপনার ছেলে অভদ্র কেন হলো? আপনার ছেলে চরিত্রহীন হলো কেন?
আপনার ছেলে বাদাখলাক হলো কেন, আপনার দোষে। এটা আমার পকেট থেকে কথা নয়, এই মৌলানা ইসরাফিল রহিমি মঞ্জেলি সাহেব উনি যে আসছেন, উনি যে পকেট থেকে বানিয়ে বানিয়ে বলছেন এই কথা নয়। সহি মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাবাহু ইউহাওয়িদানিহি আও ইউনাসিরানিহি আও ইউশাররিকানিহি। আল্লাহর রসুল বলেছেন, যত দুনিয়াতে ছেলে জন্ম হয়, যত আওলাদ দুনিয়াতে আসে, সে ইসলামের উপরে জন্ম হয়, দিন ইসলামের উপরে পয়দা হয়। ফাআবাওয়াহু, তার মা বাপ কি করে, সেই ছেলেটাকে জাহিল বানিয়ে দেয়, মূর্খ বানিয়ে দেয়, অশিক্ষিত বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়, ইহুদি করে দেয়, নাসারা করে দেয়, বদ্দিন করে দেয় তার বাপ মা। এর জন্য আল্লাহ রসুল বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, খবরদার তোমার ছেলেকে চরিত্রহীন করিও না, তোমার ছেলেকে আদব দাও, তাহজিব দাও, ভালো ভালো কথাগুলো শিখাও। ছেলের সামনে আপনি মিথ্যা কথা বলিয়েন না, সন্তানের এটাও একটা হক। বলবেন যে মৌলানা আমার ছেলে খুব ঝুট কথা বলছে, মিথ্যা কথা বলছে, আপনার কাছ থেকেই শিখেছে আপনার বেটার বেটি। দেখবেন কত ওলামায়ে দিন যাবেন দেখা করতে, ও ভাই আব্দুর রহমান আছেন, আব্দুর রহিম আছেন, তো ছোট ছেলেকে বলে পাঠায়, যাও বলে দাও যে আমার আব্বা নাই। এটা কথা বলবে যে আমার আব্বা কইলে যে আমার আব্বা নাই। তো ছেলে হয়, সোনা হয়, ফুল হয়, ফুলের রূপ ধারণ। ওই ছেলেটা এসে বলে, মৌলানা তুমি মঞ্জেলি থেকে এসছো, ইসরাফিল সাহেব মঞ্জেলি থেকে এসছো, আমার আব্বা এটা বললে যে তুমি কহে দাও যে তোমার আব্বা বাড়তে নাই। তো এই যে মিথ্যা কথা কোন জায়গা থেকে শিখলো? আপনি শিখালেন। ছেলে মেয়ের হক হচ্ছে ছেলে মেয়ের সামনে সত্য কথা বলেন, মিথ্যা কথা বলিয়েন না। ছেলে মেয়ের হক হচ্ছে এটা যে আপনি তার সামনে ভদ্রতা দেখান, আপনি তার সামনে সুন্দর ব্যবহার দেখান, যেন আপনার ব্যবহার দেখে, আপনার চরিত্র দেখে আপনার ছেলে যেন নেক হয়ে যায়, ইনসান হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, ছেলে যখন 7 বছরের বয়স হবে, 7 বছরে যখন বয়স হবে, তখন কি করো? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন। এ আমার উম্মতরা শুনে নাও, যখন তোমার ছেলে বা মেয়ে, তোমার বেটা বেটি যখন 7 বছরের বয়স হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাহ, নমাজের অর্ডার দাও, নমাজের আদেশ দাও, নমাজের ট্রেনিং দাও। বেটারে ধনরে নমাজ পড়তে হয়, নমাজ পড়তে হবে, নমাজ পড়তে চলো, ওর হাতখানা ধরে নিয়ে মসজিদে যান আর শিখান। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন। ছেলে মেয়ে আপনার 10 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে নমাজ পড়ে না, আপনার কথা শুনে না, ওয়াজরিবুহুম, ওই ছেলেটাকে মারেন, পিটেন, ধমকান, চমকান। বেটারে কেন নমাজ পড়বি না, বেটিরে কেন নমাজ পড়বি না? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন। আজ নমাজের কি ট্রেনিং দিবে? बाइक स्टैंड में, मोटरसाइकिल स्टैंड में जिस जिसको जिम्मेदारी दी गई है वो अपनी जिम्मेदारी का महक का वो अदा नहीं कर रहे हैं। इसीलिए अराकीन जुमला से मैं गुजारिश करता हूँ, जिस जिसको जिम्मेदारी दी गई है वो अपनी जिम्मेदारी को संभाले। भाई आपसे कृपया करता हूँ, बाइक स्टैंड में जाके वहां पे बाइक लगाने के लिए वहां पे खड़े रहिए, जो आते हैं उनको सही से बाइक लगाए। बार बार आके यहाँ बोलते हैं ये सही नहीं है। জি শুনেন, আজকে মানুষ ছেলে মেয়ের হক কি আদায় করবে, ছেলে মেয়েকে আদব কি শিখাবে? ছেলেকে নমাজের ট্রেনিং দিতে বলা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আজকে আমার অনেক বন্ধু, অনেক নানা, অনেক দাদু, রাগ করবেন না, আপনি আপনার ছেলেকে নমাজের ট্রেনিং দিলেন না, রোজার ট্রেনিং দিলেন না, জাকাতের ট্রেনিং দিলেন না, শরীয়তের ট্রেনিং দিলেন না, আপনি ট্রেনিং দিয়েছেন কিসের? খাইনি খাওয়ার। আপনি খাইনি খাইছেন, ছেলেটাকে বলছে খাইনি লাটিয়ে দে। আপনি বিড়ি পান করছেন, আপনার বেটাকে বলছে আরে বিড়িটা ধরিয়ে লে।
বিটের ধরাতে গেছে তো নিমে গেছে, হাট পাগলা কোন ঠেকার, এক চুস করে দিলে তো জ্বলতে জ্বলতে চলে আসবে। মরু আউলাদকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাবা সিনিন। আপনার ছেলে মেয়ে বেটা বেটি 7 বছরের বয়স হয়েছে, নামাজের ট্রেনিং দেন, কোরআন শিখান, হাদিস শিখান, কলমা শিখান, সূরা শিখান, দোয়া শিখান। এটা হচ্ছে সন্তানের হক। ভাইজান, কোরআন মাজিদে একটা সূরা এসেছে, সেই সূরার নাম হচ্ছে সূরা লোকমান। সূরার নাম কি বললাম? সূরা লোকমান। লোকমান সূরাতে লোকমান হাকিম নিজের ছেলেকে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আদবের কথা বলেছেন। আল্লাহ পাকে এত ভালো লেগেছেন, এত ভালো লেগেছেন, এত ভালো লেগেছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা লোকমান নিয়েছেন। আপনি আপনার ছেলেকে কোনোদিন বলেছেন, বেটা রে মা বাবার সেবা করতে হয়, দাদু দাদির সেবা করতে হয়, বড় মানুষের ইজ্জত সম্মান করতে হয়? আপনি কি বলেছেন? বলেননি। বেটারে শিরিক করতে হয় না, বেদাত করতে হয় না, আপনি কি বলেছেন? বলেননি। লোকমান হাকিম নিজের ছেলেকে বলছে, ইয়া বোনাইয়া, এ আমার সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে বড় গুনাহ আর বড় পাপ। নানাজান চলে গেলেন, একটু আইসেন সালাম দিয়ে যান কমসে কম। তো লোকমান হাকিম ছেলেকে বললেন, বেটারে ধন রে শিরিক করিও না। আপনি কি আপনার ছেলেকে বলেছেন? বলেননি। তারপরে লোকমান হাকিম বেটাকে বলছেন, বেটারে মা বাবার সেবা করতে হয়, মা বাবার খিদমত করতে হয়, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। খবরদার মা বাবার মনে দুঃখ দিও না, মার মনে ব্যথা দিও না, মার মনে কষ্ট দিও না। ভাইজান, সন্তান হচ্ছে একটা ফিতনা, আজমাইশ। আল্লাহ কোরআনে বলেছেন যে সন্তান আপনার দুশ্মন, আপনার শত্রু। তবে ফিতনা আছে, শত্রু আছে, তো সন্তান আপনার সাদকায়ে জারিয়াও আছে। রসুলের হাদিস বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, রসুলের হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের আমল চালু থাকে, জারি থাকে। 1 নম্বর কি হলো? সাদকায়ে জারিয়া। এটা মসজিদের জালসা, মসজিদে আপনাকে দান করতে হবে, খায়রাত করতে হবে। এই যে দেখেন রাম মন্দির নির্মাণ হলো, কত টাকা দিলেন? আপনারা নিজে ইউটিউবে আর সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। তো এই মসজিদ সাতাকওয়া গ্রাম নাকি সাতকাউয়া গ্রামের মসজিদ, জামে মসজিদের জালসা এটা নাকি? জামে মসজিদের জালসা বন্ধু। তো আপনাদের কাছে অনুরোধ যে এই হাদিসটার ব্যাখ্যা পরে বলবো, সন্তানের হক কি আছে পরে বলবো, একটু আপনারা 10 মিনিট সময় দেন। যে মরার পরে আপনার সাথে কিছু যাবে না, 3টা এমন আমল আছে যে মরার পরও আপনার পৌঁছতে থাকবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, এখানে আপনি 1000 দিবেন, 200 দিবেন, 500 দিবেন, 10,000 দিবেন, 5,000 দিবেন, এটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই সাদকা আপনার ধরা থাকবে, জমা থাকবে, আপনি নেকি পেতে থাকবেন। দুনিয়াতে বেঁচে থাকবেন তাও নেকি পাবেন, কবরে চলে যাবেন তাও আপনি কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। বিসমিল্লাহ করেন, কে আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন। সর্বপ্রথম